আসসালামু আলাইকুম। চলুন আজ আমরা ইমানের গভীরে একটা সফরে বের হই। দেখুন, ইমান তো শুধু একটা শব্দ না, তাই না? এটা একটা জীবন্ত অনুভূতি, যা ইসলামের মূল ভিত্তি থেকে শুরু করে একদম আমাদের অন্তরের গভীরে গিয়ে পৌঁছায়। তো চলুন একসাথেই সফরের সঙ্গী হওয়া যাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলছেন, মুমিনরা সফল হয়ে গেছে। একবার ভাবুন, কি অসাধারণ একটা ঘোষণা। কিন্তু সাথে সাথেই তো মনে প্রশ্ন আসে, তাই না? কারা এই মোমেন? ঠিক কি এমন বৈশিষ্ট্য তাদের? আর কোন পথে হাঁটলে এই সফলতা পাওয়া যাবে? আমাদের আজকের পুরো আলোচনাটা কিন্তু এই আয়াতটাকেই ঘিরে। আচ্ছা, যে কোনো বড় বিল্ডিং বানাতে গেলে সবার আগে কি লাগে? একটা মজবুত ফাউন্ডেশন, তাই তো? ঠিক একইভাবে ইমানের যে বিশাল অট্টালিকা, সেটারও একটা ভিত্তি আছে। চলুন আমরা সেই ভিত্তিটাকেই প্রথমে একটু চিনে নিই, যেটার উপর পুরো ইসলাম দাঁড়িয়ে আছে। তো প্রশ্নটা হলো, ইসলাম ঠিক কিসের উপর দাঁড়িয়ে আছে? এই ফাউন্ডেশনাল প্রশ্নটার উত্তর কিন্তু স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমাদের দিয়ে গেছেন। একটা খুবই বিখ্যাত হাদিসে তিনি ইসলামের পুরো কাঠামোটা আমাদের সামনে একেবারে স্পষ্ট করে দিয়েছেন। হাদিসটি আমাদের কাছে বর্ণনা করেছেন ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইসলামের ভিত্তি হল ৫টা স্তম্ভের ওপর। প্রথমটা হল শাহাদা, এই সাক্ষ্য দেয়া যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রসূল। তারপর সালাত কায়েম করা, জাকাত দেয়া, হজ করা, আর সব শেষে রমজানের রোজা রাখা। এই ৫টা পিলারে কিন্তু একজন মুসলিমের জীবনের মূল ফ্রেমওয়ার্কটা তৈরি করে দেয়। তাহলে আমরা ভিত্তিটা দেখলাম, পিলারগুলো দেখলাম, এগুলো তো হলো একটা স্ট্রাকচার বা কাঠামো, কিন্তু এই কাঠামোর ভেতরে যদি কোনো প্রাণ না থাকে, তাহলে তো সেটা নিছকই একটা খালি খোলস, তাই না? সেই প্রাণ শক্তিটাই হলো ঈমান। আর একটা ব্যাপার আমাদের বুঝতে হবে, এই ঈমান কিন্তু কোনো স্থির জমাট বাঁধা জিনিস না, এটা একেবারে জীবন্ত একটা ব্যাপার। হ্যাঁ, ঈমান কিন্তু বাড়ে আবার কমেও যায়, অনেকটা হার্টবিটের মতো। যখন আমরা ভালো কাজ করি, ইবাদত করি, আল্লাহর আয়াতগুলো নিয়ে গভীরভাবে ভাবি, তখন ঈমান বাড়তে থাকে। আবার যখন গাফিলিতি চলে আসে, কোনো ভুল হয়ে যায়, তখন এটা একটু কমে যায়। মানে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এটাকে সবসময় পরিচর্যা করতে হয়। পবিত্র কোরআনের এই আয়াতটা দেখলে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যায়। আল্লাহ বলছেন, যখনই কোনো সূরা নাজিল হতো, তখন যারা মোমেন, এই সূরা তাদের ঈমানকে আরও বাড়িয়ে দিত। চিন্তা করুন, কি অসাধারণ একটা ব্যাপার। এটা থেকে একদম পরিষ্কার যে আল্লাহর কালামের সাথে কানেক্টেড থাকাই হচ্ছে ঈমান বাড়ানোর সবচেয়ে বড় উপায়গুলোর একটা। ঈমানের যে চূড়া, যে সর্বোচ্চ স্তর, সেটাকে বলা হয় ইয়াকিন, মানে চূড়ান্ত পর্যায়ের দৃঢ় বিশ্বাস। সাহাবী আব্দুল্লাহ ইবনু মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বলতেনই, ইয়াকিন হলো পূর্ণ ঈমান। মানে ইয়াকিন আর পূর্ণ ঈমান আসলে একই জিনিস। এটা এমন একটা স্টেজ যখন মনে আর বিন্দুমাত্র কোনো সন্দেহ থাকে না, সবকিছু একদম দিনের আলোর মতো পরিষ্কার। তো এই যে ঈমান আর ইয়াকিন, এটা যখন কারো অন্তরে গেঁথে যায়, তখন কিন্তু সেটা শুধু মনের ভেতরে সীমাবদ্ধ থাকে না। এটা তখন তার আচার আচরণে, তার চরিত্রে, তার সব কাজে ফুটে ওঠে। মানে ঈমানটা তখন অ্যাকশনে প্রকাশ পায়। চলুন এবার আমরা সেটাই একটু দেখি যে কাজে কর্মে ঈমানের প্রকাশটা ঠিক কেমন হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের দুটো অসাধারণ সংজ্ঞা দিয়েছেন, যা আমাদের ভাবনার জগৎকে নাড়িয়ে দেয়। তিনি বলেছেন, প্রকৃত মুসলিম তো সেই যার জিহবা আর হাত থেকে অন্য মুসলিমরা নিরাপদে থাকে। আর প্রকৃত মুহাজিরকে সে, যে আল্লাহর নিষিদ্ধ করা সব কিছু ত্যাগ করে। খেয়াল করে দেখুন, তার মানে আসল কথা হলো, ঈমান শুধু মনে মনে বিশ্বাস করার নাম না, এটা আমাদের আচরণ দিয়ে প্রমাণ করতে হয়। একবার কি হলো, কয়েকজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিজ্ঞেস করলেন, ইসলামের মধ্যে সবচেয়ে ভালো কাজ কোনটা? কি চমৎকার একটা প্রশ্ন, তাই না? এই একই প্রশ্ন তো আমাদের সবার মনেই আসে। তো চলুন শোনা যাক তিনি কি জবাব দিয়েছিলেন। তার উত্তরটা ছিল এক কথায় অসাধারণ আর খুবই প্র্যাকটিক্যাল। তিনি বললেন, সবচেয়ে ভালো কাজ হলো তুমি মানুষকে খাবার খাওয়াবে আর সালাম দেবে, যাকে চেনো তাকেও আর যাকে চেনো না তাকেও। মানে উদারতা আর সামাজিক সম্প্রীতি, এই দুটো কাজই ইসলামের চোখে সেরা কাজগুলোর মধ্যে পড়ে। এরপর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত
আরেকটা হাদিস আমাদের ইমানের আরও একটা গভীর শর্তের কথা মনে করিয়ে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউই ততক্ষণ পর্যন্ত সত্যিকার মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য ঠিক সেটাই পছন্দ করবে যা সে নিজের জন্য করে। একবার ভেবে দেখুন, কি গভীর কথা! মানে এমপ্যাথি, অন্যের জন্য ভালোবাসা, এটা ছাড়া ঈমান আসলে পূর্ণই হয় না। আচ্ছা, ঈমানের এমন একটা পর্যায় আছে যখন এটার আর নিছক কোনো দায়িত্ব বা কর্তব্য মনে হয় না। তখন এটা একটা মিষ্টতায়, একটা গভীর আনন্দে পরিণত হয়। এই পর্যায়টা হলো ভালোবাসার পর্যায়। এখানে ঈমানের আসল স্বাদটা পাওয়া যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলছেন, সেই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ, তোমাদের কেউই ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার বাবা আর তার সন্তানদের চেয়েও বেশি প্রিয় হয়ে উঠি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেকটা হাদিসে এই ভালোবাসার ব্যাপ্তিটা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতক্ষণ না আমি তার কাছে তার বাবা, তার সন্তান এবং পৃথিবীর সমস্ত মানুষের চেয়েও প্রিয় হয়ে উঠি। এই ভালোবাসাটাই, এই প্রায়োরিটিটাই হলো ঈমানের মূল স্পিরিট। এখন প্রশ্ন হলো, এই যে ঈমানের মিষ্টি স্বাদ, এটা আমরা পাবো কিভাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমাদের ৩টা গুণের কথা বলে দিয়েছেন। ১. আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্য সবকিছু থেকে বেশি ভালোবাসা। ২. কোনো মানুষকে যদি ভালোবাসি তো সেটা শুধু আল্লাহর জন্যই ভালোবাসা। আর ৩. কুফরিতে ফিরে যাওয়াকে ঠিক ততটাই ঘৃণা করা যতটা ঘৃণা আমরা আগুনে নিক্ষিপ্ত হওয়াকে করি। যার ভেতরে এই ৩টা জিনিস চলে আসবে, তিনি ঈমানের আসল স্বাদটা পাবেন। ঈমানের এই যে পুরো জার্নিটা আমরা দেখলাম, এটা শেষ পর্যন্ত একটা অঙ্গীকার বা কমিটমেন্টে এসে দাঁড়ায়। এটা হলো আল্লাহর সাথে একটা চুক্তি, একটা বায়াত। ঠিক যেমন সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে এই অঙ্গীকারটা করেছিলেন। সাহাবী উবাদা ইবনু সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের সেই বায়াতের বিবরণটা দিয়েছেন। তারা কিসের ওপর অঙ্গীকার করেছিলেন? তারা বলেছিলেন, আল্লাহর সাথে কাউকে শরিক করবেন না, চুরি করবেন না, ব্যভিচার করবেন না, নিজেদের সন্তানকে হত্যা করবেন না, কারো নামে মিথ্যা অপবাদ দেবেন না, আর কোনো ভালো কাজে অবাধ্যতা করবেন না। খেয়াল করলে দেখবেন, এটা কিন্তু ঈমানের একটা কমপ্লিট কোড অফ কন্ডাক্ট। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর একটা দারুণ আশ্বাস দিয়েছেন। তিনি বলেছেন যে এই অঙ্গীকারটা পুরোপুরি রক্ষা করবে, তার পুরস্কারের দায়িত্ব আল্লাহর। এই ওয়াদাটা আমাদের মনে করিয়ে দেয় আমাদের কোনো ভালো কাজই হারিয়ে যায় না, সবকিছুর প্রতিদান আল্লাহর কাছে জমা থাকছে। কিন্তু মানুষ তো ভুল করে। যদি কেউ এই অঙ্গীকারগুলোর কোনো একটা ভেঙে ফেলে, তখন কি হবে? হাদিসটা এরও সমাধান দিচ্ছে। দুটো অবস্থা হতে পারে। ১. যদি সে দুনিয়াতেই তার ভুলের জন্য শাস্তি পেয়ে যায়, তাহলে সেটাই তার জন্য কাফফারা হয়ে যাবে, মানে পাপটা পরিষ্কার হয়ে গেল। আর ২. যদি আল্লাহ তার পাপটা গোপন রাখেন, তাহলে ব্যাপারটা পুরোপুরি আল্লাহর হাতে। তিনি চাইলে মাফ করে দিতে পারেন, আবার চাইলে শাস্তিও দিতে পারেন। দেখুন, এখানে আল্লাহর ন্যায় বিচার আর তার বিশাল ক্ষমার কি সুন্দর একটা ব্যালেন্স। তো আমাদের এই পুরো আলোচনার শেষে এখন সময় নিজেদের একটা প্রশ্ন করার। শত শত বছর আগে সাহাবারা যে বাইআত বা অঙ্গীকার করেছিলেন, আজকের এই সময়ে দাঁড়িয়ে সেই অঙ্গীকারটা আমাদের জন্য কতটা প্রাসঙ্গিক? আমাদের প্রতিদিনের জীবনে, আমাদের কাজে কর্মে, আমাদের সম্পর্কে এই অঙ্গীকারগুলোকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি? এই ভাবনাটাই কিন্তু আমাদের প্রত্যেকের ঈমানের সফরকে সত্যিকার অর্থে জীবন্ত আর অর্থবহ করে তুলবে।